আমরা আগের ভিডিওতে দেখলাম যে আমাদের কলাম কেটে যাচ্ছিল। তার জন্য আমরা স্কেল এই পার্সেন্টেজে হাত দিলাম এবং স্কেল করে আমরা এটাকে হ্যান্ডেল করলাম। হ্যাঁ, এটা অন টাইমের জন্য আপনার রিপোর্টটা ঠিক হলো, কিন্তু এখানে একটা প্রবলেম হবে। প্রবলেমটা হচ্ছে যখন আপনার কোনো একটা কলাম ইনসার্ট করার দরকার হবে, কলাম ইনসার্ট করলেন, তখন দেখেন যে এই দাগটা কিন্তু আবার চলে আসছে এখানে, অর্থাৎ আপনার কলাম আবারও কিন্তু কেটে যাচ্ছে। অথবা এমনও হতে পারে যে কোনো একটা ভ্যালু আপনার কলামে বড় হলো, কলামটা একটু বড় করা দরকার, আপনি কলামটা বড় করলেন, তখন দেখবেন আবারও এই লাইনটা কিন্তু কেটে যাচ্ছে, অর্থাৎ একটা কলাম কেটে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা যেটা চাইবো যে এক্সেল অটোমেটিক্যালি এটাকে অ্যাডজাস্ট করুক। এর জন্য আমরা একটা বেস্ট মেথড এখানে অ্যাপ্লাই করব। ডিফল্টে যেটা থাকে, স্কেলটা সবসময় 100% থাকে। তো আমি এটাকে 100% করে দিলাম। আর 100% করলে আমরা দেখছি যে একটা কলাম কেটে যাচ্ছে। আমি এই যে উপরে একটা অপশন দেখেন উইথ, এইটা ইউজ করব। উইথ ডিফল্টে অটোমেটিক থাকে, আমরা এখান থেকে অটোমেটিক না করে এটাকে অন পেজ করে দিব। আর অন পেজ মানেই এক্সেলকে বললাম যে আমার যতগুলো কলাম আছে সব কলামকে তুমি একটা পেজে আনো, অর্থাৎ উইথে আমার যতগুলো কলাম থাকে তুমি সব কলামগুলোকে নিয়ে একটা পেজে আনবা। তার জন্য যত পার্সেন্টেজ হওয়া উচিত তুমি অ্যাডজাস্ট করবা। তাহলে এক্সেল, আমরা এখানে এক্সেলে অন পেজ করে দিলাম। আর এক্সেল যেটা করলো, এখানে অটোমেটিক্যালি দেখেন যে স্কেলে 89% লিখে দিল। 89% কিন্তু। এখন আমরা টেস্ট করব। আমি কোনো একটা কলাম ইনসার্ট করতে চাচ্ছি, কলাম ইনসার্ট করলাম, দেখেন অটোমেটিক্যালি 80% হয়ে গেল। আমরা প্রিভিউ দেখি, দেখেন একটা কলাম কিন্তু ইনসার্ট করলাম, তাও দেখাচ্ছে 1/3। আমি আরও একটা কলাম ইনসার্ট করব, প্রিভিউতে যাচ্ছি, আবারও দেখেন দুইটা কলাম কিন্তু যোগ হলো, তাও দেখাচ্ছে 1/3। আর এখানে পার্সেন্টেজ হয়ে গেছে তখন 73%। আমি এই দুইটা কলাম মুছে দিচ্ছি, এখন দেখেন অটোমেটিক্যালি এটা 89% হয়ে গেল। অর্থাৎ এটা ডাইনামিক, আর ডাইনামিক্যালি এই পার্সেন্টেজটা অ্যাডজাস্ট করে। পেজ সেটআপের জন্য এইটা বেস্ট মেথড, আপনি এটা ইউজ করতে পারেন।